তো সকাল থেকে বললাম একটা মুরগিও পাইলাম না। আরে মুরগির জায়গায় তো যাই নাই, চল সামনে যাই, দেই মুরগি টুরগি পাই না। চল দেখি যাই সামনে, মুরগি পাওয়া যায় নাকি। কিছে কই দিছো সেই জিনিস দোস্ত, মুরগি তাহলে পাইছ? দোস্ত চল দেখি, চল যাই। আরে আচ্ছা মুরগি আছে খাইয়ে ধরবো, তোমার ভাই থাকবো না পুরা খাবো। বিয়েবার সুন্দরী। আরে বস, তুমি বাইরে চিনো? এই কে? হ্যাঁ আর হ্যাঁ, বাইরের ক্ষমতা এলাকা চলে। আপনি কে? আমরা কি এটা বড় বিষয় না। ভাই তোমারে বইতে কইছে, বউ ভাইয়ের কথা শুনো কি বলে। এদিক চাপায় আসো সুন্দরী। আরে আমাকে ছাড়েন, আপনি এমন করতেছেন, ছাড়েন আমাকে। আরে আজ পর্যন্ত কোন পাখি আমার হাত থেকে ছুটে যেতে পারে নাই, তুই গেলি গা। আরে বস একটা গেছে তো কি হইছে, আমার ভাই আরো তো। আছে, সামনে চল। চল দেখি। ঠিক আছে চল। এটা ছাড়তাম না কিন্তু। আরে না চল, আরো আছে সামনে, চল। পাথরটা কই গেছে? পাথরটা তো দেখতেছি না রে। দেখেন ওই গিয়া কি এক গঞ্জাম বাজায় বইছে। আরে তুই চুপ থাক, আমার ভাই গঞ্জাম করতে পারে না। হাসা কথা কই তো এটা নিগে চুপ থাক। আশা কথা বল। ওই আমি হলো মডু, আমার ভাই পাতলু দেখো জেনে আয়। আপনি তো আদর দিয়ে গাছে তুলে লাইছেন, কি করে না করে আপনি কি জানেন? আমার ভাই কারো কিছু কইস না, তাহলে দাঁত তো ফালাই দেব। যা রেখো জেনে আয়। আপনি ভাই প্রতিদিন একটা করে গঞ্জাম বাজায় খেলি বাড়িতে আহে। যা বাজে গই, একমাত্র ভাই আমার। শোন, কালকে তো কলেজে প্রোগ্রাম হলো, দেখতে তো পারলাম। আমার ফেসবুকে দেখছো আপলোড করে দিছি কয়েকটা, পরে দেখুন রে, আমি এমনি নাই। অনেক লাইক করতেছে, আমাদের অনেক বিয়েবার সুন্দরী কি বলো? এই আপনি আমার হাত ধরেন কে? তুই আমারে মারছ, তুই আমার চিনস না। ওই তুই কার গায়ে দিছিস চিনছ রে? এই আর ধর। আরে ভাই ল। সবাই থেকে আপনি এরকম করতেছেন কেন? এই, ধর। কার গায়ে হাত দিছিস? তোগারে দেই খেলাম এই, তোরা আমারে চিনস না, আমি কেরা জানস? আরে যা যা। আমি মোটর ভাই বাতলু। এই ভাই চলেন, পরে ওগারে দেই খেলাম। তোরে আরে তোরা একটা দেখিস পারলে। যা যা। তোদের তোর মত। এই যা হইছে এই চল জায়গা। চল জায়গা। ভাই, ভাই আমার দেখছো? হবে। আর তো চেহারা নেই, এরকম লাগতেছে কে? এই তো কি হইছে? এই তোর মাসি কেন রে? আরে আমার সুন্দর মায়ের চেহারাটা তো নষ্ট করে দিছে রে। এই আরে মাসি কেন? ভাই, ওই করে বিলে সালাম লাগে, গেলজাম হইছে। ওই করার জন্য সারা লোকে গেলে বসে তারা কি করছিলে? এই তোরা নাকি আমি ভাবতে পারি না। হ্যাঁ? এই কি নিয়ে গেলে পেছো? ওইখানে একটা সুন্দরী মাইয়া আছে। ক আজকে গেছে কে কত? ওইখানে একটা সুন্দরী মাইয়া আছে। একটা সুন্দরী মাইয়া। আরে আমার ভাইয়ের লেগে দৌড় মাইয়া নিয়ে দেবো ঘোড়া। ভাই আরে ওরে, কোনো ব্যাপার হলো? ভাই ওরে স্যার আমি বাসুন না। কারে নাম কর, ভাই ওরে স্যার আমি বাসুন না। নাম কর, গোষ্ঠী সুদ্ধা নাম কর, হনি ধরে নিয়ে যেতেছি। দরকার পড়ে গোষ্ঠী সুদ্ধা তুলে নিয়ে এলো, নাম কর। নাম জানিস না? এই আধার করে এইটা দেখো দেখে। আচ্ছা যা তোদের যা করে যা, আমি দেখতেছি। যা এখানে এখানে দেখতেছি। আরে
ওস্তাদ পাতলুরে যে মারছিল না ওগো দলের একজন ওই যে দেখেন বয়ে বয়ে মোবাইল টিপতাছে। 10 সাল হবে। আরে ভাই কে সাহেব আপনারা মারেন কেন? ভাই কে কোনে আছে? ওই ভাই কে কোনে আছে? আরে মারলো। ওই ভাই কে কোনে আছে? আরে মারলো। আরে বাঁচাও। ওই ভাই বন্ধু বাচ্চা শুনে রে ওই ভাই কি করছ? ওর মারেন কেন? কি করছি? করছস মানে আমার ভাইয়ের রক্ত বেশি দিয়ে লাইছস ওই মারলো। মারলো ওরে কে মারলো। আছে গো গো আমার বন্ধু বেরে লাইছস গো ওরে মা। ওরে ওরে ভালো কে কে আছে গো আমার বন্ধু আছে গো আমার বন্ধু আছে গো কে আছে গো কিছে ভালো কে মোবাইল কোন মোবাইল এই যে আরে ওই দিন তো ফিটাইতে পারলাম না ঠিক আছে ওই দিন সুইটে গেছে ল একটা বুদ্ধি করি ওরা কিভাবে মারতে হইব চলেন বসেন বসে দুজনে বসে করে বুদ্ধি করি। ওরা ইচ্ছা মতো একটা দোলাই এদেরকে একটা মাইন না দিলে স্বাস্থ্য হবো না অগর চলেন একটা বুদ্ধি করি। তাহলে পাতলুরে ডাক দেওয়ার দরকার এই পাতলু হ্যাঁ ভাই আসতেছি। আয় এদিকে আয় তো কি রে? বস ভাই বস শোন ওরা কঠিন একটা মাইন না দিলে করবো না ওরা এমন একটা পিটানি দিব বলার বাহিরে এটা নিয়ে একটা পরামর্শ করতে হবে বুঝছস কারণ ওই দিন একটা বাস নিয়ে আইছি আরে ওরা কিন্তু এলাকার মধ্যে অনেক বাইরে গেছে হ্যাঁ ওদের বিচার না করলে মনে করে আমার উপরে উঠে দেবে না ভাই বাবা আমি ছাড়বো না। ওর তো কিছুই করতে হবে না ঠান্ডা মাথায় ওদেরকে মনে কর দিতে হবে একটা ফিনিশিং শোন ঠিক আছে ওকে ঠিক ভাই। আছে এটা মনে রাখিস ঠিক আছে ভাইয়া। যা ঘরে যা যা দিন কাজে যা আমি একটু বাইরে যাই। ঠিক আছে আচ্ছা যেভাবে মোটু পাতলুর উৎপাত বাড়তেছে আমরা তো অতিষ্ঠ হয়ে গেছি কি করা যায় বলতো? ঠিকই বলছো, কি করা যায়? একটু উপায় বের কর। আচ্ছা শোন, একটা কাজ করি, ওই যে হামজা আছে না, ওকে ডাইকা আনি, দেখি ও যদি কোনো পরামর্শ দিতে পারে। ওকে ওকে নাম্বার আছে? হ্যাঁ আছে। ওকে ওকে ফোন লাগা। হ্যালো। হ্যাঁ হ্যালো কে মৌ হ্যাঁ হামজা, কোথায় আছো তুমি? আসলে কেন কি সমস্যা বলো না একটু দরকার ছিল। খুব সমস্যা হ্যাঁ আচ্ছা ঠিক আছে তোমরা কোথায় আছো বলো আমি আসতেছি আমি ওই যে আমার বাড়ির পিছে যে পুকুরটা আছে না, তার পিছে আছি, একটু তাড়াতাড়ি আসো। আচ্ছা একটু তাড়াতাড়ি। আচ্ছা না রে এত দেরি করতেছে কেন? আইতাছে না, রাগ উঠতাছে, এমনি টেনশনে বাঁচি না, আরো এত দেরি। এরকম দেরি তো বস না, এত দেরি সহ্য হয়? ঠিক কি অবস্থা কেমন আছো আরে দোস্ত কেমন আছিস? অনেকদিন পর দেখা। তা
হঠাৎ করে কি মনে করে আমার স্মরণ করলি তারা আমি বুঝলাম না। আর বলিস না অনেক কথা ভাই, অনেকদিন পর দেখা, আগে তো খোলাখুলি করে নেই। ওকে বাই। ঠিক আছে এটা আমরা বসি। চল বসি, বস। আচ্ছা তা কেমন আছো? অনেকদিন পরে দেখা হইলো তোমার সাথে। আসলে সত্যি কথা বলতে কি আমি অনেক ব্যস্ততার মধ্যে সময় পেলাই, তার জন্য আমি এদিকে আসতেও পারি না। তার জন্য কি আমাদেরকে এই যে বা আমার সাথে কোনো কন্টাক্ট নেই তোমার? আসলে কি তোমাকে না বুঝছো অনেক মিস করি। ঠিক আছে নিজেও তো করো, তাহলে এখন কি সমস্যাটা সেটা আগে বলো, তারপর আমি decide করবো। শোনো ওই যে, হ্যাঁ, ওরা দুজন মনে করো আমাদেরকে একবার জ্বালায় খাইতেছে, কি বলবো এখন। সেদিনটা আমরা বসেছিলাম, এখন হঠাৎ আইসা আমাদের সাথে ফাইজলামি করতেছে, আমরা এখন কিছু বলছি দেখা ওদেরকেও মারছে, ওরা ওদেরকেও মারছে। এখন মনে করো অনেক ইয়াতে আছি যে কখন কি করে। জিনিসটা খুব অশান্তিতে আছে। এখনো বুঝতে পারি নাই, মানে কারা বা কে। মোটু পাতলু, মোটু আছে না, এই যে মোটু 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 মোটু, তার বাইরে পাতলু গায়ের জোর দেখায় বেশি। জোর দেখায়, মানে গ্রাম ডালে পুরো জ্বালাই খাইলো, মেয়েদের শুধু ডিস্টার্ব করে। আমাকে তো কি বলবো, রাত দিন 24 ঘন্টা যখনই দেখে তখনই ফাইজলামি শুরু করে। কি যে বলবো, তাদেরকে তো এখন কিছু বলাও যায় না। এত বাড়াবাড়ি গেছে। হ্যাঁ, একটু বিরোধ করা দরকার। এখন কি করবো? এখন আমরা চিন্তা ভাবনা করলাম কিছু আচ্ছা, ভাইবা ঠিক পারলাম না, আছে। তার জন্য তোমাকে আনলাম। আচ্ছা ঠিক আছে, যেহেতু আমি আসছি এর সমাধান একটা দিয়ে আমি যাবো। ঠিক আছে, তোমরা কোনো এটা নিয়ে কোনো টেনশন করো না, শুধু বলো ওরা কোথায় আছে বা আর তোমাদের এলাকার লোকজন ওদেরকে ডাক দাও, কথা বলি, আমরা তার বিষয়ে প্রতিবাদ করি। অবশ্যই আমরা যদি তাদের প্রতিবাদ সঠিকভাবে করতে পারি তারা এসব করবে না। হ্যাঁ তা ঠিক আছে। ওরা মনে হয় এখন জমিদার বাড়ি থাকতে শফিক পারে। কোথায়? শফিক শফিক সে তো জানি না, কথা হয়নি। একটু কল দাও, দেখো কই আছে। মনে হয় বাসায় আছে। শফিকের কাছে ফোন দিতেছ না? হ্যাঁ শফিকের ফোন দে, দাঁড়া, মনে হয় বাসায় আছে, ফোন দিতে। যে তার- হ্যালো, কই তুই? ওই তুই এক কাজ করতো, যে মোদের বাসার পেছনে যে একটা পুকুর আছে ওখানে আসতো। আচ্ছা আসতেছি। আচ্ছা আয়। কি রে, কি কইলো? বললো আসতেছে। আচ্ছা ঠিক আছে, ও আসো। আচ্ছা, ও আসলে একটা প্ল্যান করতে হবে। আচ্ছা মৌ, তোমার লেখাপড়ার অবস্থা কি? হ্যাঁ মোটামুটি চলতেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা এই মোটু পাতলুর যন্ত্রণায় মোটামুটি অস্থিরতার ভিতরে দিন কাটাইতেছো। আচ্ছা ঠিক আছে, এটার বিহিত আজকে একটা আমরা করবোই। আরে দোস্ত, ভালো আছি। হ্যাঁ। শুনলাম ওরা বললো যে মোটু পাতলু অনেক অত্যাচার করতেছে। মানে খুব অশিক্ষ পরে আমি জানতাম এরকম একটা কিছু একটা কিছু করা লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি একটা প্ল্যান করতেছি। ঠিক আছে, তোমরা একটু কান্দা বাড়াও। ওকে, বাস ওকে ওকে, আচ্ছা, ঠিক ওকে আছে। চলো। ওকে চল। তুই আমার সামনে সানগ্লাস পরে ঘুরস, হ্যাঁ? আবার সিনা টান করে দাঁড়াস,
তুই আমার পোলা ফান্ডে বয় দেখাস, তোর কলিজা কত বড় হয়েছে। এই মোটু পাতলু, তুই এলাকার ভিতরে যা শুরু করছস এতে আমরা কোনো প্রতিবাদ করি নাই, এতদিন শুধু শুয়েই গেছি, আর আজকে এটার প্রতিবাদ করতে তোর কাছে আইছি। হায় হায় রে, তুই কি করলি? আঙ্গুল তুইলে কথা বললি আমার সামনে। ভাই আপনি অর্ডার দেন আর আমি শেষ করে দিলাম। আরে এই গাড়ি কি রাজনীতি করবার লেগে লাইছিস? হ্যাঁ, আরে এই রাজনীতি তো আমি করবার আইছি না, তুই করবার আইছিস, এটার প্রতিবাদ আমরা করতে আইছি। ভাই আপনি খালি কন আর আমি শেষ করে দিলাম। সর, আরে অত বিরাট কথা হয়েছে রে। আরে আমি শেষ করে দিলাম এখন। একদম চুপ। ওই কাটা রে, রাখ, আরে খাই লাস তো। ওই ধরো রে। এই আরে অনেক অন্যায় করেছিস, আচ্ছা আজ ভাই, তোর শেষ দিয়ে দিব। এই, না, ওর মরা লাগবো। না না ভাই আর মেন না এই ছাড়ো 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 এই ওঠো না, ওঠো 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 কি হয়েছে? এই মারমারি করছেন কেন? তাহলে খাই ওই ফলে এলাম আজকে। এই থাম, এলাকাটা কি মগের মুলুক পাইছেন নাকি? হ্যাঁ, এই কি হয়েছে? গন্ডগোল করতেছে কেন? আপনি জানেন না এলাকার ভিতরে উনি একটা আতঙ্ক সৃষ্টি করছে। কিসের আতঙ্ক? এখানে এটা করে, ওরে নারীদের গায়ে হাত দেয়, ওর একটা ছোট ভাই আছে, কিচ্ছু মানে না। এলাকার ভিতরে একটা রাজনীতি কায়েম অন্যায় চালিয়ে যাচ্ছে। এই যা বলছে এগুলো করো। আরে না, ও একটা চরম বেদব। এতগুলো মানুষ কি মিথ্যা কথা বলতেছে? তোমার কি মা বোন নাই? এই মেয়েটাকে হাত দাও। তোর ছেলে পেলে এলাকায় সন্ত্রাসী করে কেন? আর তুমি আইন নিজের হাতে তুলে নিছো কেন? হ্যাঁ, আমরা বাধ্য হয়ে নিছি, আমরা আর পারতেছিলাম না। এই এলাকায় শান্তি প্রতিষ্ঠা করতে হবে। এলাকায় কোনো বিশৃঙ্খলা চলবে না। এই এলাকায় কেন মারামারি করো এবং মেয়েদের দিকে চোখ তুলে তাকাও? আচ্ছা ঠিক আছে, আমি আর এগুলি করবো না। কথা দিছো? হ্যাঁ, কথা দিছি। ঠিক আছে তো? সবাই আসো, হাত ধরে মিল হয়ে যাও। আর ভবিষ্যতে সবাই একসঙ্গে কাজ করবা, কেউ কাউকে অত্যাচার করবা না। মিল হয়ে যাও, কোলাকুলি করো, কোলাকুলি করো, সবাই কোলাকুলি করো। আমরা আর কখনো এরকম কিছু করব না। আচ্ছা ঠিক আছে, খুশি হলাম। হ্যাঁ তোমার আমি যাই। সবাই আমরা মিলেমিশে থাকবো। ওকে, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। হ্যাঁ, আচ্ছা ওকে। এই মৌ, এদিকে আসো তো। জি জি বলেন। শোনো, আমার ছোট ভাইরা তোমাদের সাথে অনেক বেদবি করছে, এটা মনে কিছু নেবে না। ওটা অনেক ভুল করে লাইছে, ক্ষমা করে দেবো। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। যাও। এই তুমি কোথায় যাচ্ছ? তোমার জন্য এতদিন আমি অপেক্ষা করলাম। আচ্ছা, আমি জানতাম তুমি তারেককে ভালোবাসো। কে বলছো তোমাকে এসব? আসলে তা না। আমরা জাস্ট এক ভালো ফ্রেন্ড, ও আমার মনে করেন নিজের ক্লোজ। একবার কি বলবো, তার জন্য ওর সাথে এত চলাফেরা করে, আর তুমি এটা ভাবলা ওর সাথে? সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি। হ্যাঁ দোস্ত, এই তোমাকে সত্যি ভালোবাসে। আমার শুধু শুধু বন্ধুই ছিলাম, আর কিছু না। ওকে, চলো ভালো বাসায় থেকো। চলে যাই। ওকে, বাই। আচ্ছা, বাই। বাই। আচ্ছা চলো।